হ্যাঁ, এটা কি ডাবের মধ্যে কি নারিকেল হয়েছে না? হ্যাঁ অবশ্যই। আচ্ছা, নারিকেলটা কিভাবে উঠাবেন একটু দেখান আমাদের। নারিকেলটা এখান দিয়া দাও দিয়া এটা সির করছি, এখন চামিচ আছে, চামিচ দিয়ে তুলে দিব আপনারা। ঠিক আছে, চামিচ দিয়ে উঠান তো কিভাবে দেখি। এই যে চামিচ দিয়া এই যে সুন্দর করে চমৎকার ভাবে উঠে গেছে না? ঠিক আছে, নিচে কলা পাতা রয়েছে, সমস্যা নাই। কলা পাতা লইছে, এইভাবে চামিচ দিয়ে উঠান না? জি। চামিচের অনেক কাজ, শুধু খালি আমাদের এই যে তরকারি রান্না করা সেই না, এখন নারিকেল উঠানোর ক্ষেত্রে চামিচের ব্যবহার রয়েছে। আপনি ডেইলি কয়টা নারিকেল বা ডাব বিক্রি করতে পারেন আর কি? আমি দৈনিক প্রায় 70 থেকে 90 ডাব বিক্রি করতে পারি। আপনি কি এলাকা থেকে কিনাই করেন না? আমি হ্যাঁ এলাকা থেকে সংগ্রহ করি, তারপর এটা আমি পাইরা লোকের মাধ্যমে নিজেরা পারি। কোথায় কোথায় বিক্রি করেন আপনি? আমি হাতির দেওয়া বিক্রি করি, শিবপুর, সেম্বি। অর্থাৎ আপনার কাছে ভ্রাম্যমাণ দোকান না? জি জি জি। ঠিক আছে, ভ্রাম্যমাণ দোকানে আপনার এইভাবে আপনার জীবিকা নির্ভর হয় আর কি না? তা আপনার সংসার চলে তো এই ডাব বিক্রি করে? হ্যাঁ, ডাব বিক্রি করে মোটামুটি আলহামদুলিল্লাহ চলে। সেক্ষেত্রে আল্লাহর কাছে অনেক শুকরিয়া আদায় করি। ঠিক তেমনি ভাবে আমরা দৈনন্দিন জীবনে বেঁচে থাকার প্রয়োজনে কোনো না কোনো কাজ করে থাকি, ঠিক তেমনি ভাবে উনিও এই ডাব বিক্রি করে ওনার জীবিকা নির্ভর করে। আসলে আমরা প্রত্যেকটা সুস্থ মানুষই কোনো না কোনোভাবে কাজ করে থাকে। আর ওনার ডাব হচ্ছে বিভিন্ন জায়গায় ভ্রাম্যমাণ অবস্থায় বিক্রি করে। আর উনি একটা যে জিনিসটা আমার কাছে ভালো লাগছে সেটা হচ্ছে উনি পরিবেশ সচেতন। ওনার বিক্রিত ডাবের অবশিষ্ট অংশ কোথাও না ফেলে উনি একটা ঝুড়িতে করে নিয়ে নির্দিষ্ট জায়গায় ফেলে, যার ফলে পরিবেশের কোনো সমস্যা হয় না। এই ক্ষেত্রে ওনাকে আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। তো আপনার ব্যবসা সফলতা কামনা করতেছি। আপনার নামটা যদি একটু বলতেন। আমার নাম মোহাম্মদ আলমগীর ভুইয়া, আমার বাড়ি গোতাশিয়া। তো গোতাশিয়া, ধন্যবাদ গোতাশিয়া আলমগীর ভাই। আচ্ছা ঠিক আছে, উনি দেখেন কি চমৎকার ভাবে ডাবের নারিকেলটা খুলে আমাকে দিল। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।